তাহলে কি 2021-2024 থেকে শিক্ষা নিয়েই অমিত শাহ এবার নিজে সমীক্ষা শুরু করলেন এবং নিজেই হিসেব বলে দিচ্ছেন? ভরসা কি তাহলে কমছে বঙ্গ বিজেপির নেতাদের ওপর? দেখো দেখো আমরা যেটা জানতে পারছি যে কটা সমীক্ষক সংস্থা তারা পশ্চিমবঙ্গে এসেছিলেন, তারা রাজ্য স্তরের নেতারা কেউ বুঝতেই পারেননি। অলরেডি তারা সমস্ত বিষয়ে এবং আসন ধরে ধরে তারা কিন্তু একেবারে ছদ্মবেশে তারা ঘুরে তারা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে তারা রিপোর্টটা তৈরি করেছে। এবং শুনেছি এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একেবারে কড়া নির্দেশ ছিল যাতে কেউ যাতে বুঝতে না পারে, কারণ বাস্তব চিত্র কি আছে সেটা তিনি নিজে দেখতে চাইছেন। কারণ তিনি বারবার রিপোর্ট চেয়ে পাঠান বিভিন্ন বিষয়ে, কিন্তু সেই রিপোর্ট যখন দিল্লিতে পাঠানো হয় তাতে জলে ভরা। তো সেক্ষেত্রে তারা কিন্তু এবার তাদের যেটা বক্তব্য যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা অবশ্যই কাজ করবেন, কিন্তু একটা রাজ্য যারা নেতারা আছে এবং আরএসএসও এটা চাইছে একটা টিম তৈরি করে দেয়, কোর টিম, যে কোর টিমটার সঙ্গে অমিত শাহ একেবারে সেতুবন্ধন করবে এবং সেতুবন্ধন করে সরাসরি অমিত শাহকে ডিরেক্ট রিপোর্ট করবে। কারণ এটা ঠিক কোনো মানে এই একাধিকবার আমরা দেখেছি যে বিফল হয়েছে, যে টার্গেট দিয়েছিল সেই টার্গেট তারা পূরণ করতে পারেনি, যে কথা তারা বলেছিল সেই কথা শেষ পর্যন্ত মানা হয়নি। সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একদম স্পষ্ট বলে দিচ্ছেন তিনি বাংলার সংগঠনটা নিজের হাতেই রাখতে চাইছেন এবং তিনি নিজে দেখতে চাইছেন। এবং এ রাজ্যের সংগঠন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং তিনি নিজে দেখেন। সেক্ষেত্রে তিনি একেবারে তার নিজস্ব টিমকে পাঠাচ্ছেন, তার নিজের লোকদের রাজ্যে পাঠাচ্ছেন। এরপরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে যখন এ রাজ্যের সংগঠন দেখেন, এ রাজ্যের নেতাদের সঙ্গে কথা বলেন, তারপরেও কেন বঙ্গ বিজেপি এই কাজটা করতে পারছে না, বুথ স্তর পর্যন্ত মানুষের কাছাকাছি পৌঁছতে পারছে না? এইখানে খামতিটা কি তিনি খতিয়ে দেখছেন? খামতির কারণটা কি? অবশ্যই এই খামতিটা তিনি এবারে কিন্তু তাদের নজরে এসেছে বলে আমরা জানতে পারছি। কারণ বিজেপির বুথ লেভেল যে ম্যানেজমেন্ট, এই বুথ লেভেল ম্যানেজমেন্টের ফলেই বিজেপির এই যে খারাপ অবস্থা সেটা কিন্তু এবার কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এই যে কাটাছেঁড়া করেছে, এবার তারা কিন্তু বুঝতে পেরেছে বুথ পুরো ফাঁকা থেকে যাচ্ছে। সেটা কাউন্টিংয়ের সময়, কাউন্টিং শুরু হওয়ার পরেই যারা বিজেপির যারা পোলিং এজেন্ট থাকে, কাউন্টিং এজেন্ট, তারা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই তারা কাউন্টিং এজেন্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বুথে যারা বসছে অনেক সময় দেখা যাচ্ছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের থেকে টাকা নিয়ে বা তাদের সঙ্গে কোনো সেটিং করে তিনি কোনোভাবে শাসক দলের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এবং এই একেবারে ডেটা ধরে ধরে এবং কোন জায়গাগুলোতে কি খামতি আছে এবং যারা পোলিং এজেন্ট বসছে বা কোন জায়গাগুলোতে ফাঁকা পড়ে আছে, যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো যেখানে একেবারে পোলিং এজেন্ট বিজেপি দিতেই পারছে না, এবং বুথ লেভেল ম্যানেজমেন্টটা তারা কিন্তু বঙ্গ বিজেপির ওপর আর ভরসা করতে পারছে না। কারণ এখন আমরা যেটা জানতে পারছি আরএসএসের সঙ্গে একটা সমন্বয় বৈঠক হয়েছে এবং এটা বলা হচ্ছে যে 2 জন করে সক্রিয় আরএসএসের ডেডিকেটেড লোক এবং আরএসএসের যে সহযোগী সংগঠনগুলো আছে, হিন্দু জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু সংহতি, আরও যে সমস্ত সামাজিক সংগঠনগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করে বুথ লেভেলে তারা কিন্তু 2 জন করে লোক তারা দেবে বলে সম্মতি জানিয়েছে। এবং আরএসএসের এই সম্মতিতে বিজেপির পুজোর মরশুম, পুজো এবং মানুষ আনন্দে এই মুহূর্তে ইতিমধ্যে উৎসবমুখী, তাহলে পুজোটাকে কেন বঙ্গ বিজেপি ব্যবহার করতে পারলো না? কেন অমিত শাহ পুজোর মুখে এসেও পুজো নিয়ে তেমন কোনো আগ্রহ দেখাতে পারলো না? বিজেপি নেতারা তো পুজোই করতে পারছেন না, হাতে গোনা কয়েকটা ছাড়া। একেবারেই তাই, একমাত্র সজল ঘোষের ছাড়া সেইভাবে বিগত আমরা যদি 4-5 বছর দেখি, বিজেপির তো 12 জন এমপি আছে এবং 2019-এর পর থেকে তারা এমপি। তো সেক্ষেত্রে এটা একেবারে তাই যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোকে সামনে রেখে যে জনসংযোগ তিনি এই সময়টায় করে, বিজেপি পুরো বিগ জিরো, ফাঁকা। একমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার জেলা এবং গতকাল তিনি মুর্শিদাবাদে গিয়েছিলেন, তো একমাত্র তার শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে, অন্য নেতাদের সেইভাবে অ্যাক্টিভনেস দেখা যাচ্ছে না। কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং বিজেপির যদি মডেল বলি, যেটা শোনা যাচ্ছে ইজেডসিসির পুজোটা উদ্বোধন করতে যাচ্ছেন না অমিত শাহ। হ্যাঁ, এরকম একটা সম্ভাবনা জানা যাচ্ছে। সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন যে সময় কম থাকার জন্যে
যে এই দুটো পুজো উদ্বোধন করে তিনি দিল্লি ফিরে যাবেন। এই বিষয়টাই, যেহেতু বাংলার একটা এত বড় উৎসব, সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস পুরো মানে একটা বিরাট পলিটিক্যালি মাইলেজ পেয়ে যাচ্ছে। বিজেপি এখনও সেইভাবে ধরতেই পারছে না। বিজেপির তরফ থেকে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ্য নেতৃত্ব ব্যাখ্যা দিচ্ছে যে বেশিরভাগ কলকাতা সহ বেশিরভাগ জেলায় বেশিরভাগ কাউন্সিলর, বিধায়ক, সাংসদ তৃণমূল কংগ্রেসের, এবং যে তৃণমূল কংগ্রেসের ছাড়া যে আলাদা যে পুজোগুলো আছে তারা নাকি বিজেপি যোগাযোগ করার চেষ্টা করলো, তারা যোগাযোগ করছে না, তারা ভয় পাচ্ছে বিজেপির থেকে টাকা নিতে বা বিজেপি নেতাদের আসা। তার মানে এটা তো ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় যে 1,10,000 টাকা দিয়েছে সেটা অধিকাংশই ক্লাব সংগঠন নিয়েছে। তো নর্মালি এরপর বিজেপি গেলে বিজেপি সঙ্গে তারা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, কারণ তাহলে সরকারের বিরাগ ভজন হয়ে যাবে। সেখানেও কোথাও একটা খামতি থেকে যাচ্ছে বিজেপি নেতাদের, অর্থাৎ বুথ স্তর থেকে শুরু করে রাজ্য স্তর, কেন্দ্র স্তর পর্যন্ত। যখন এই মুহূর্তে দাঁড়িয়ে পাখির চোখ করা হয়েছে 2026কে, তখন কিন্তু বিজেপি এই পুজোর সংস্কৃতিতে ভোট টানতে অনেকটা পেছনে চলে যাচ্ছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। এবং আমরা যে আলোচনাটা করছিলাম শুরুতে, যে আজকে রাতেই খোলা হচ্ছে এই ফাইল, এবং সেই ফাইলের মধ্যে রয়েছে অনেক কিছু লেখা রয়েছে, পরতে পরতে রয়েছে রহস্য এই ফাইলে কি রয়েছে, এবং এই ফাইল পড়ে কোন দিকে যাবে বঙ্গ বিজেপি সেটা হয়তো আজ রাতেই ঠিক হয়ে যাবে। সুজয়, যেটা জানতে চাইবো যে এই ফাইল খোলার পর যে নির্দেশ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পুজোর মধ্যেই কি কাজে নেমে পড়বেন একেবারে কোমর বেঁধে বিজেপির নেতারা, নাকি তারা পুজোটা গেলে তারপরে কিছুদিন অপেক্ষা করে যাচ্ছেন? না, দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকেই তিনি একেবারে কার কি দায়িত্ব, কিভাবে কাজটা হবে সেই প্ল্যানটা, সেটা কিন্তু যেটা দিয়ে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং যেহেতু বাঙালির একেবারে শ্রেষ্ঠ উৎসব, দুর্গাপুজোর পরই হয়তো তাদেরকে মাঠে নামতে হবে, এবং যে জায়গাগুলো খামতি আছে তার কাছে কিন্তু পুরো বিস্তারিত 294টি আসনেরই পুরো ডেটা তিনি নিয়ে কিন্তু আসছেন। তো সেক্ষেত্রে প্রত্যেক জেলা ধরে ধরে কোন আসনগুলোতে কি আছে তিনি কিন্তু একেবারে স্পষ্ট বিষয় তিনি কিন্তু শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারকে পুরোপুরি দিয়ে দেবেন। তো সেক্ষেত্রে এবার যে তাদেরকে ময়দানে নামতে হবে, মানে পুজোর পরে তাদের যে ঘুম উড়বে, সেটা আজকের বৈঠকের পর বিষয়টা একেবারে স্পষ্ট। সুতরাং আজ রাতে কি গোপনে ফাইল খোলা হচ্ছে এবং এই ফাইলে কি রয়েছে আমাদের নজর অবশ্যই থাকবে, এবং সুজয় প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবে। বাঙালি শ্রেষ্ঠ উৎসব, ইতিমধ্যেই উৎসবের মরশুম চলছে, কিন্তু তারই মধ্যে আজ রাতে আসছেন শহরে অমিত শাহ, এবং তিনি একটা ফাইল নিয়ে আসছেন। এই ফাইলের ভেতরে রয়েছে সমীক্ষার সেই রিপোর্ট, কোন ফর্মুলা কিভাবে কাজ করবে এবারের 2026-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করেছে বিজেপি, কিভাবে তারা এগোবে, কোন পথে এগোবে, ফাইলে কি রয়েছে, এই সমস্ত আপডেট আমরা আপনাদেরকে দিলাম।